হুজুরের মহব্বত দিয়ে যেতে চায়, হুজুরের ভালোবাসা দিয়ে যেতে চায়, মুস্তাফার জন্য দিওয়ানা হয়ে যান, হুজুরের জন্য পাগল হয়ে যান, দূর দারাজ পর্যন্ত যেন খবর চলে যায় কালুপুরে রাসূলুল্লাহর গোলামরা থাকে। সব জায়গায় হুজুরের বিরুদ্ধে কথা বললে বাঁচা যাবে, কালুপুরের মাটিতে মুস্তাফার বিরুদ্ধে কথা বললে হালাক থেকে জিভ টেনে ছিঁড়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ঠিক আছে, রাজি আছেন আপনারা? কোন সহ্য, হুজুরের বিরুদ্ধে কোনো কথা সহ্য করা যাবে। তুমি যতই বলে মুলি সাহেব, মৌলানা সাহেব, তোমার কাছ থেকে আমরা তখনই লবো যখন তোমার হুজুরের প্রতি আকীদা ঠিক থাকে। তোমার কাছে কুরআনও লবো না, হাদিসও লবো না, কিচ্ছু লবো না। আমি মদিনার খেজুর তার হাতেই খাবো যারা রাসূলুল্লাহর গোলাম। কথা ঠিক না ভুল বলে? খবরদার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের ঈমান। রাজি আছেন তো? বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে শেষ একটা ঘটনা বলে বিদায় নিয়ে চলে যাব। আমি আপনাদের শেষ একটা ঘটনা শোনাতে চাই। হুজুর পাক 13 বছর মক্কা শরীফে দ্বীনের প্রচার করেছে। 13 বছর হুজুরের মক্কা শরীফে হুজুর দ্বীনের প্রচার করেছে। তারপরে তো হুজুর মদিনা শরীফে মাদানী বছর শুরু করলেন, মাদানী জীবন শুরু করলেন। 10 বছর মাদানী শরীফ মাদানী জীবন শুরু করে দিলেন। হুজুর যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মদিনায় আগে থেকে ইহুদি বসতি ছিল, খ্রিস্টানরা বসবাস করত। হুজুর পাক সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনা শরীফে যখন ঢুকলেন, মদিনা শরীফে ঢোকার সঙ্গে সঙ্গে এক ইহুদির বাচ্চা ছিল, ইহুদির একটা ছেলে ছিল। ইহুদি যেমন ছেলে আমাদের ছেলেপুলেরা আছে, ইহুদির ঘরেও তো বাচ্চা। ইহুদির একটা কিশোর বালক ছিল। এই নবীর উম্মত উম্মতিরা, সে কি করলো? হাবিবুল্লাহকে প্রথম দেখাতেই প্রেম করে ফেললো। প্রথম দেখাতে হাবিবুল্লাহ দিওয়ানা হয়ে গেল, হাবিবুল্লাহর মহব্বত হাসিল করে ফেললো। যখন হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর দিওয়ানা যখনই হয়ে গেল, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলিতে ঘুরে ঘুরে বেড়ায়। আর ওই বাচ্চা কি করে? হাবিবুল্লাহর দিকে তাকায়। কখনো গাছের আড়াল থেকে, কখনো পাহাড়ের চাট্টানের আড়াল থেকে, কখনো পাহাড়ের গোড়া থেকে হাবিবুল্লাহকে দেখতে আরম্ভ করে। এরকম করে দিন যায়, রাত আসে, রাত যায়, দিন যায়, এরকম করে বছর কাটতে আরম্ভ করে। বেশ কিছুদিন যাবার পরেতে ওই ছেলেটার শরীর অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে গেল। বড় বড় হেকিমকে ডেকে ডেকে নিয়ে আসে। সমস্ত হেকিমরা জবাব দিয়ে দিল, তোমার বাচ্চা আর বেশি দিন বাঁচবে না, তোমার বাচ্চা আর বেশি দিন বাঁচবে না। যেমন এখনো হসপিটালে বলে 24 ঘন্টা বাঁচবে, 24 ঘন্টা মতন সময় আছে, 72 ঘন্টা, 48 ঘন্টা, এই রকম তারা একটা আন্দাজে বলেছে যে বেশি দিন আর তোমার ছেলে বাঁচবে না। এই খবরটা যেতে 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 ওই ইহুদির বাচ্চার কানে চলে গেল। ওই সময় ইহুদির বাচ্চা তার বাপকে ডেকে বলে, আব্বা জান, যে মরে যায় মাননেওয়ালার শেষ ইচ্ছা, যে মরে যায় তার শেষ ইচ্ছা দুশমনেরাও পূরণ করে। আপনি আমার বাপ হন, আপনি কি আমার শেষ ইচ্ছা পূরণ করবেন না? বলে হ্যাঁ হ্যাঁ বেটা, বলো তোমার কি ইচ্ছা? বলে আপনি রেগে যাবেন না তো? বলে না, কেন রাখবো, বলো বলো। ওই সময় বাচ্চা বলে, আমার শেষ ইচ্ছা আমি একবার হাবিবুল্লাহ দেখতে চাই, একবার রাসূলুল্লাহকে দেখতে চাই, একবার হুজুরকে দেখা দেয়। একবার বাপ বলে, কি কথা বলছো তুমি? বাপদাদার ধর্ম তুমি ছেড়ে দিবে? মরার সময় কি কথা বলছো? শেষ সময় কি কথা বলছো? বলে আব্বা আপনি বলেছেন রেগে যাবেন না। মা বলে, একবার যান না, দেখে দেখ। এ নবীর উম্মত উম্মতিরা, ইহুদি কি করে? ছেলের কান্না সহ্য করতে না পেরে আস্তে আস্তে হাবিবুল্লাহর দিকে চলে যায়। মসজিদে নববী শরীফে হাবিবুল্লাহ আরাম করছিলেন। হুজুর পাক সাহাবাদের কথা বলছিলেন। হুজুর পাকের কাছে পৌঁছে গিয়ে হাবিবুল্লাহকে বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আমার ঘরে একটা বাচ্চা আছে, সে আপনার দিওয়ানা পাগল, সে মরে যেতে চায়, সে মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে, ডক্টর বলেছে বেশিক্ষণ বাঁচবে না। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, ওই সময় কি খবর? ইহুদি বলে, একবার শেষবারের মতন আপনাকে দেখতে চায়। শোনার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ দাঁড়িয়ে পড়ে। হাবিবুল্লাহ দাঁড়িয়ে আস্তে আস্তে ওই ইহুদির সঙ্গে সঙ্গে ওই ইহুদির বাচ্চার কাছে যেতে আরম্ভ করে দেয়। ঘরের মধ্যে প্রবেশ করে। এদিকে ইহুদির বাচ্চা শূন্য হয়ে গেছে, লড়াচড়া করে না। এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ যাওয়ার সাথে সাথে তার আব্বা তার আম্মা বলে, এ বাচ্চা চোখ খোল, দেখ দেখ রাসূলুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে, তাহা এসে গেছে, ইয়াসিন এসে গেছে, মুদাসসির এসে গেছে, মুজাম্মিল এসে গেছে, রাহমাতাল লিল আলামিন এসে গেছে, সিরাজুম মুনিরা এসে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। হুজুরের নামের খবর যখনই কানের মধ্যে পৌঁছে গেল, আস্তে আস্তে চোখটা খুলে, চোখটা খোলার সঙ্গে সঙ্গে দেখে তার
মাহবুব হাবিবুল্লাহ তার সামনে দাঁড়িয়ে আছে। হুজুর দাঁড়িয়ে পড়েছে। হুজুর পাককে দেখে আস্তে আস্তে ধীমে ধীমে জবানে বলে, হুজুর আমি আহাদ নিতে চাই। বলে কিসের? বলে আখিরাতে আপনি আমার সাথে, আমি আপনার সাথী থাকতে পারবো। ইহুদিরাও আখিরাত মানে, এটা মাথায় নেই। খ্রিস্টানরাও আখিরাত মানে। আমি এবারে মিশরে গিয়েছিলাম, কায়রো থেকে তুর পর্বতে যাচ্ছি, তো একটা ড্রাইভার ছিল সেই খ্রিস্টান নাসারা। আমার মনে সন্দেহ হলো, যাক অনেক কথা সব বাদ দেন। সে যেতে আমি বলি কত সময় লাগবে? বললো ইনশাল্লাহ এত সময়ের মধ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ। যখন আমি পৌঁছে গেলাম, হ্যাঁ বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওরাও আল্লাহ বলে, কি বলে? আখিরাত বলে। সব বিশ্বাস খারাপ। বললাম বিশ্বাস ঈমানওয়ালা কাকে বলে? যে বিশ্বাস, তার বিশ্বাসটা কেমন দেখতে হবে। তুমি নবীকে কেমন বিশ্বাস করো, তুমি আল্লাহকে কেমন বিশ্বাস করো, আল্লাহ রসুলের প্রতি কেমন ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল, কেমন মানো তুমি? বুঝছে? বলে হুজুর আপনি বলেন। হুজুর বলে আহাদ করছি, কিন্তু তোমাকে কলমা পড়তে হবে। তুমি আমাকে মেনে নাও, আমি আল্লাহ রসুল তোমাকে বলছি, ওয়াদা করছি সব জায়গায় পার করিয়ে নিয়ে যাবো। আহাদ করলাম। সমস্যা কি জানেন তো? এই বললাম পার করে নিয়ে যায়, এতেই ফতোয়া মারতে আরম্ভ। এই সমস্যা হচ্ছে এইখানে। মায়ের পায়ের তলায় কি কারো অসুবিধা হলো? আপনি ইমাম সাহেব আছেন না? ইমাম সাহেব আপনি ওয়াজ করেন? মায়ের পায়ের তলায় জান্নাত ওয়াজ করেন না? আপনারা শোনেন এর আগে এসব কথা? মায়ের পায়ের তলায় কি কারো অসুবিধা হলো? এখন সব ভাইয়ের মা কি ভালো হয়? যদি মা ব্যভিচারী হয়, খারাপ হয়, ছেলের লেগে তার তো মা, তার মায়ের তলায় পায়ের তলায় কি আছে? কারো কি অসুবিধা হলো? ও অসুবিধা হয় না তো? রাসূলুল্লাহর হাতে জান্নাত। বুক ফেটে যাচ্ছে। কি ফেটে যাচ্ছে বলে? কলিজা ফেটে যাচ্ছে মুনাফিকদের। নবীর হাতে জান্নাত, নবীর হাতে জান্নাত, নবীর হাতে জান্নাত। ও মায়ের পায়ের তলায় জান্নাত বলছে, কারো কষ্ট হয় না, নবীর হাতে জান্নাত বলে তোমাদের বুক ফেটে যায়। এই সমস্যা। দেখে মালিক আল্লাহ। মালিক কে? জমিনের মালিক কে? তুই বলে কেন এটা আমার? এই জমিনটা এটা লোকের জমিন তো, এর মালিক আছে তো, আছে তো, মালিক আছে তো। এখন এই জমিন কার? ঠিক আছে, কালকে আমি আসছি, এখানে ঘর করব। আল্লাহর জমিন, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর জমিন, তাহলে আমার হক। কিন্তু যদি এসে ঘর করতে যাই, তখন হুজুর দেখবে না, লাঠি বের করবে। জমিনের মালিক আল্লাহ, তুমি এটাকে বলছো আমার আমার, তখন ফতোয়া নেই। আর আমি বলছি জান্নাত রাসূলুল্লাহ, তখন ফতোয়া দাও। মালিক আল্লাহ। দেখতে হবে হাকিকি কি। আমি কি বলছি, এটা হাকিকি বলছি? ঢুকছে। খাবার মালিক কে? মাকে বলেন আমার ভাত দেন। মা খিদে লেগে গেছে, মা ভাত দাও না। মা সর্বনাশ করেছি তো, কাফের হয়ে যাবে। তাহলে একটা জিনিসের কি মানেতে বলছে, এটা ব্যাপার আছে। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে আমার আল্লাহ ওনাকে পাওয়ার দিবেন। আল্লাহ দিবার পাওয়ারে হুজুর সাফায়াত করবেন, হুজুর পার করাবেন। একবার জোরে বলেন। গেটে দারোয়ান থাকে না, নাউজুবিল্লাহ, উদাহরণ মিলাবেন না, আল্লাহ মাফ করেন, আমি উদাহরণ বলছি। গেটে দারোয়ান থাকে না, সে কি মালিক? কিন্তু তাকে এত পাওয়ার দিয়ে থাকে, সে যাকে ঢুকায়, সে যে আটকে দেয়, মাথায় ঢুকছে। উদাহরণ মিলাবেন না। আমার আল্লাহ রাসূলুল্লাহকে কুল কায়নাতের বাদশা করে দিয়েছে, জোরে বলেন। দো জাহানের বাদশা রাসূলুল্লাহ, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বললেন কলমা পড়ে নাও। কলমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ার পরেতে সে মুসলমান হয়ে গেল। যখন মুসলমান হয়ে গেল, হুজুর পাকের ওই গোলামটা ইন্তেকাল হয়ে গেল। মুসলমান হওয়ার পরে ইন্তেকাল হলো। ওই বাচ্চার বাপ বলে, আমার ছেলেকে নিয়ে চলে যাও, আমার ছেলে তো আর ইহুদির এই মুসলমান হয়ে গেছে, যাও নিয়ে যাও।
আমাদের মতন করে আর কবর নয়, তোমাদের মতন করে কবর দেওয়া হবে। হুজুর বললেন গোলামদের করে আমার সাহাবারা লাশ চাগিয়ে নাও। সাহাবারা লাশ চাগিয়ে মদিনার গলিতে গলিতে, মদিনার গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে বলে দেখো দেখো ইহুদির ঘরের বাচ্চা হাবিবুল্লাহর আশেক হয়ে গেছে। গোসল হয়ে গেল, আপন হয়ে গেল, জানাজার ময়দানে রাস লাগা হলো। রাসূলুল্লাহ নিজে জানাজার ইমামতে দাঁড়িয়ে পড়লেন। হুজুর ইমামতি করলেন, জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজের পরে লাশ চাগানো হলো। লাশ চাগানো হলো। হুজুর পাক নিজে লাশ চেগিয়ে নিয়ে গেল। সবাই তো পা এমন করে ফেলছে, হুজুর পাক চেটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন এইভাবে হুজুর যাচ্ছেন। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ আপনি পা এমন করে তুলছেন? বলে তোমরা দেখতে পাওনি, আমি দেখতে পাই। আমার এই আশেকের জানা যায় এত ফেরেশতা এসেছে, আমার পুরা পা ফেলার জায়গা নাই। মুসলমানের ছেলেরা হুজুর আমার লাশ লাগিয়ে গিয়ে নিয়ে কোথায় চলে গেলেন? জান্নাতুল বাকির মধ্যে নিয়ে গেলেন। কবর মুবারকের মধ্যে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু নিজে নামলেন। হুজুর পাক নিজে নেবে লাশকে নামালেন। লাশকে নামিয়ে মাথা হ্যাট করে বহুক্ষণ সময় কবরের মধ্যে কাটালেন। এতক্ষণ সময় কাটালেন হুজুরের কপালের উপরে ঘাম হয়ে গেল। হুজুরের কপালের উপরে মুবারক ঘাম, মুবারক কপালের উপরে মুবারক পাসিনা বেরিয়ে পড়লো। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ এত দেরি হয়ে গেল। হুজুর বলে আমি দেখতে আরম্ভ করলাম, ও যে ওয়াদা করেছিল আমি পরে পুলসিরাত পার হলো, বান্দা পার হয়ে গেল, জান্নাতের দরজা খুলে গেল। হাজার জান্নাত থেকে হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে গেল। জোরে হবে না? আমি ঠিক এই ঘটনা এই জন্য শোনালাম, তাদের একটা ছোট্ট গুণ পেয়ে গেল জান্নাত দিয়ে দিলেন। হুজুর পাক বলেছেন শুধু আব্দুর রহমান নাম হওয়ার জন্য আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কারণ তাকে সারা জীবন বলেছিল রহমানের বান্দা, দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা। আর আমি আল্লাহ তোর উপর দয়া করিনি, যা তোকে যখন সবাই বলেছে দয়াময়ের বান্দা, আমি তোর উপর দয়া করে দিলাম, জান্নাতে চলে যা। আমি আমল থেকে সরাচ্ছি নি, তবে ঈমান ঠিক রেখে আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। অনেক কথা এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম, 12টা বেজে গেছে। আসেন আমরা আকামউলা রাসূলুল্লাহকে সালামের তৌফা পৌঁছাই। ইয়া নবী আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন সকলে। আল্লাহুম্মা হ্যাঁ। रहमतो के ताज वाले, अर्श के मिराज वाले, आसियो की लाज वाले, आसियो की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैल गो से आजम, बादशाह अर्दो आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तो
तुम्हारा खल्क के और इस खुदारा वो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम সালাওয়াতুল্লাহ আলাইকা মোরা যে বড়ই গুনাহগার পেতে চাই নবীজির দিদার নবীজি করলে সাফায়াত মহান আল্লাহ করবেন মোদের মাফ ইয়া নবী সালাম या हबीब सलाम सालावातुल्लाह আলাইকা। হুজুরকে সালাম দিয়ে মজা আছে না? আছে। কে সালাম দিতে বলেছে? মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাসূলুল্লাহ বলেন। কে সালাম দিতে বলেছে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া সাল্লিমু তাসলিমা। এ ঈমানওয়ালা, নবীর উপর দরুদ পড়ো এবং সালাম দাও। ওয়া সাল্লিমু তাসলিমার ব্যাখ্যায় আশরাফ আলী থানভী সাহেব হুজুর বলছেন, বেশি বেশি করে যত পারো নবীকে সালাম দাও। ঠিক আছে? সালাম দিতে কে বলেছে? কে দিতে বলেছে? আল্লাহ। কে দিতে বলেছে? আল্লাহ। মাথায় ঢুকলো, নবীকে সালাম দিতে আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও বলেছে না, আল্লাহ বলেছে বসে দাও। শোনেন না, শোনেন না, শোনেন না। আল্লাহ বলেছে দাঁড়িয়ে দিতে বলেন, আল্লাহ বলেছে সালাম বসে দিতে। আল্লাহ দাঁড়াতেও বলেনি, বসতেও বলে। আল্লাহ বলেছে সালাম দিতে। কি বলেছে বলেন? সালাম দিবে। কি বললাম? সালাম দিবে। খবরদার, সালাম যারা বলে না দেওয়া যাবে না তারা কাফের হয়ে যাবে। কি বললাম? বড় কথা বললাম। আলেম ওলামারা আছেন, যদি বলেন না নবীকে সালাম দেওয়া যাবে, কি হয়ে যাবে? আল্লাহ বলছে দিতে। এই তো কোনো পীর বলে না, হুজুর বলে না, এই তো দেওবন্দি বেরেলি ফুরফুরা বলে নয়, আল্লাহ দিতে বলেছে নবীকে সালাম। এবার ইয়া নবী সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে সালাম দাও, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে দাও। সালাম দিতে হবে তোমাকে। আর দাঁড়াতেও আল্লাহ বলেনি, বসতেও বলেনি। দাঁড়াতেও মানা করেনি, বসতেও। আপনার দাঁড়াতে মন চাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন, বসতে মন চাই বসে বসে দেন। কি? দাঁড়াতে মন চাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন, বসতে মন চাই। আরে বাবা, আপনার নবী, আপনি দাঁড়িয়ে দেবেন বসে দেবেন আপনার ব্যাপার, কিন্তু সালাম দিবেন। কি? সালাম দিবেন। আমরা নিজেরা প্রতি নামাজে রাসূলুল্লাহকে সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলি না? বলিনি? বলে হুজুরকে সালাম দেবেন। ভুল হবে? আর ভুল হবে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের বয়স হয়েছে 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর বয়স হয়েছে তো, সব জোয়ান ছেলেরা সব দাঁড়িয়ে আছে। আপনারা আপনাদের পেছনের জীবনের কথা চিন্তা করেন। যেদিন থেকে জ্ঞান হয়েছে এখন পর্যন্ত আপনারা চিন্তা করে দেখেন তো, কোনো আলেম ওলামার সাথে নয়, ইমাম সাহেব, হাফেজ সাহেব, আমার সাথে নয়, আপনি আপনার নবীকে নিজে কোনোদিন সালাম দিয়েছেন? বলার দরকার নেই, ভাবেন। বলবেন, বলা তো লজ্জার ব্যাপার, বলবেন কি করে? ভাবেন, চিন্তা করে দেখেন, উত্তর পাবেন। কোনো ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা বসে বসে ঘরে নবীর জন্য খাস মদিনার হাবিবুল্লাহর দিকে খেয়াল করে নবীকে সালাম দিয়েছেন নাকি একটু চিন্তা করে দেখেন তো। একটা উত্তর এসেছে তো, উত্তর এলো তো একটা। বলেন, হাল ভালো না খারাপ? বলেন, উত্তর এসেছে মুসলমান। আর না ভুল